বক্তব্যটা কার দেখতে পাচ্ছ? পাচ্ছি তো। মশাইকে একটা কথা বলি, আমি সনাতন ধর্মের মেয়ে হয়ে বলছি। আচ্ছা, আজ পর্যন্ত আমি দেখলাম না যে এই নামাজ পড়ার জন্য কোনো মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে, যান চলাচলের অসুবিধা হচ্ছে। ये तो लेटेस्ट न्यूज़ है। তো আপনার কথা অনুযায়ী যদিও আপনি ধরে নেন, আপনি বলছেন যে নামাজ পড়ার জন্য এখানে যান চলাচল বন্ধ থাকবে। আচ্ছা মশাই, সব থেকে বেশি রাস্তাঘাট বা মানুষের যান চলাচল যদি কেউ বন্ধ করে থাকে কোনো জাতি, সেটা হচ্ছে আমাদের হিন্দু জাতি। ये सब दोगलापन है। আচ্ছা, যখন আমরা দুর্গা পুজোতে একটানা 6 থেকে 7 দিন যখন পুরো রাস্তাটা ব্লক করে দেই, তখন আপনার মনে হয় না যে এটা একদম ঠিক নয়? तो साला बहुत नीच आदमी रहे। আচ্ছা, যখন আমরা বাবা মহাদেবের মাথায় জল ঢালার জন্য রাস্তায় লম্বা লাইন দিই, তখন মানুষের যান চলাচলের অসুবিধা হয় না? তখন আপনারা দেখতে পান না? আচ্ছা, যখন আমরা সকালবেলা ঘুম থেকে ওঠে গঙ্গার ঘাটে গিয়ে বা কোনো নদীতে বা কোনো পুকুরে স্নান করে যখন আমরা ভগবান সূর্যদেবকে প্রণাম করি, তখন অসুবিধা হয় না? कौन है ये लोग? कहां से आते हैं ये? আপনি বলছেন আপনারা নাকি ক্ষমতায় এলে এগুলো বন্ধ করবেন। আসলে বলুন যে আপনারা ক্ষমতায় এলে প্রথম যেটা করবেন সেটা হচ্ছে কি, মানুষকে উচ্ছেদ করবেন। মুসলমান তো রাখবেন না আপনারা, তার উপরে বড় কথা হচ্ছে আপনাদের বিরুদ্ধে যারা কথা বলবে। কারণ আমরা তো দেখছি ভারতীয় জনতা পার্টি রাজ্যগুলোতে কি হচ্ছে, মানুষের উপর অত্যাচারগুলো। একটা কথা বলে রাখি, রাজনীতি করুন কিন্তু ধর্মটাকে একটু দূরে রাখুন, কেমন? ওরা মুসলিম জাতি, ওরা নামাজ পারবে, আমরা হিন্দু জাতি, আমরা মন্দির আর ছোটোখাটো ক্লাবে পুজো করতেই পারবে। সব থেকে বেশি যদি রাস্তা ব্লক করে থাকে সেটা হচ্ছে আমরা মশাই। আমরা ছোট ছোট রাস্তাঘাটে মন্দির করে রেখেছি, তা আছে, অসুবিধে কোথায়? বাংলাতে তো একটা মানে সাম্প্রতিক বাংলা, এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব জাতির মানুষ থাকবে। তো যে যার জাতের সে যার ধর্ম পালন করবে, কথায় আছে না, এটা বাংলা। হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার মশাই। রাজনীতি করতে হলে একটু উন্নয়ন নিয়ে কথা বলুন, এই ধর্ম টর্ম একটু দূরে রাখুন, জাতপাতগুলো। কারণ আপনি নিজেই বলেছিলেন আপনারা কোনোদিন ক্ষমতা এলে প্রথমে বুলডোজার চালাবেন, আর সেটা আপনারা করছেন ভিন রাজ্যগুলোতে, আমরা দেখেছি কেমন। তাই ওইসব কিছু বলবেন না, বুঝতে পেরেছেন? কি চিনতে পারলে মেয়েটিকে? এ হচ্ছে অষ্টমীগিরি, ডিজিটাল যোদ্ধায়। বুঝতে পেরেছো? আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু খুবই ভাইরাল, অতিরিক্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কারণ হচ্ছে ডিজিটাল যোদ্ধা অ্যাওয়ার্ডও পেয়েছেন আমাদের যুবরাজের কাছ থেকে। হ্যাঁ, মনে বলছে আমাদের যুবরাজের কাছ থেকে অ্যাওয়ার্ডও পেয়েছেন এই ডিজিটাল যোদ্ধা। কিন্তু ওই যে কথা আছে না, ভগবান তো নয়, ভুল হতেই পারে বলাতে। তেমনই একটা ভুলভ্রান্তি কথা বললেন, এই যে লাস্টে শুনলে কথাটা, যে ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়ে থাকে তাহলে দুর্গা মণ্ডপগুলো ভাঙচুর কেন করা হয়? আমরা দেখতে পেয়েছি রিসেন্ট কিছু, এই এই বছরে আগের বছর 25-এ দেখতে পেয়েছি দুর্গা মণ্ডপ ভাঙচুর করা হচ্ছে। কিছু জায়গায় দুর্গা মণ্ডপ পাহারা দেওয়া হচ্ছে পুলিশ প্রোটেকশনে। কেন পুলিশ প্রোটেকশনে পাহারা কেন দিতে হবে দুর্গা মণ্ডপকে? কালী মণ্ডপ পাহারা দেওয়া হচ্ছে, ঠাকুরের শিরচ্ছেদ করে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় ধর্মযাত্রা? উৎসব সবার হচ্ছে কি? এই তো রিসেন্ট নিউজ, 26-এ সরস্বতী পুজো, কার্নিভেল বেরিয়েছে সরস্বতী পুজোর, কোন জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না। মানুষজন লিটারালি ইট ছুটছে ঠাকুরের গায়ে। হ্যাঁ, ঠাকুরের গায়ে ইট ছুটছে। কি বিশ্বাস হচ্ছে না? না হবেও না, জানি তো। তোমরা বিশ্বাস করবে, তোমরা অন্ধভক্ত হয়ে গেছো যারা বিশ্বাস করছো না। আর যারা বিশ্বাস করবে কথাটা, তারা আশা করি ভিডিওটা দেখেছো। সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে এখনো চোখ খোলো। আমি বলছি না কাউকে ভোট দিতে। আমার কিছু কিছু ভিডিওর কমেন্টে আমি দেখছি, বলছে আমার মতন কিছু কিছু ক্রিয়েটার আছে যাদের জন্য হিন্দুদের কাছে বার্তা পৌঁছায় যে বিজেপিকে আনা হোক। আমার মতন ইউটিউবারদের জন্য নাকি বিজেপিদের সুবিধা হচ্ছে ভোট পেতে। একটু ফালতু কথা। আমি বিজেপির ভুল দেখলেও বলি, তৃণমূলের ভুল দেখলেও বলি, আমার মতন অনেকেই আশা করি তাই করেন। কেউ নিরপেক্ষভাবে সবাই রিপ্লাই দেয়, কেউ কিন্তু ওই কোনো পার্টির হয়ে সাপোর্ট করে চামচাগিরি করে না। আমার মনে হয় পার্সোনালি করতে পারে কিছু কিছু জিনিস, কিন্তু আমি পার্সোনালি করি না। আমার যেটা ভুল মনে হয় ভুল বলি, যেটা ঠিক মনে হয় সেটা ঠিক বলি। আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না, যেটুকুনি দেখি। এই কারণের জন্যই আমি কি করি জানো তো, প্রথমে আগে ভিডিওটাকে চালাই, তারপরে তোমাদেরকে মতামত দিই ভিডিওটার ব্যাপারে। এমন নয় যে ভিডিওটার ব্যাপারে আমি আগে তোমাদেরকে ভুলভাল তথ্য দিয়ে দিলাম, তারপরে গিয়ে ভিডিওটা চালিয়ে তোমাদের বললাম যে না এটা ঘটেছে। আমি তো মিম রিভিউ চ্যানেল চালাচ্ছি না, না ভুলভাল তথ্য বলে তারপরে গিয়ে র ফুটেজটা চালিয়ে দেবো। আমি যেটা সত্যি সেটা সত্যি নিয়ে বলতে পছন্দ করি এবং বলিও। এবার যার যার খারাপ লাগবে, যার যার ভালো লাগবে, সেটা তার তার বিষয়। কারণ যারা সহ্য করতে পারবে না তাদের লোকের ব্যাপারে বললে তাদের খারাপ লাগতে পারে। এবার তার তার পার্সোনাল বিষয়, ওটা ডিজিটাল যোদ্ধাকে নিয়ে বলছি, তো হয়তো অনেকের খারাপ লাগবে আজকে ভিডিওটা দেখলে।
কিন্তু ওই যে বললেন আরও কিছু কিছু কথা, এইটা কি মানে ভাবা যায় একজন হিন্দু মহিলা হয়ে মুখে কী করে এগুলো আনে। আবার বলছি, সুকান্ত মজুমদারকে কিন্তু আমি পার্সোনালি আমার কিছু কিছু প্রতিটা পার্টিতে থাকে পছন্দ করি না, তার মধ্যে সুকান্ত মজুমদারও সেম কিছু কিছু ভুলভাল বক্তব্য বলে উনিও, যেগুলো ওনারা বলা সাজে না, একজন অত বড় লিডার হয়ে অত বড় নেতা হয়ে বলা সাজে না। কিন্তু সবাই যে বললাম সবার মধ্যে ভুলভ্রান্তি ঠিক সব থাকে, কিন্তু এটা মেনে নিতে হবে সুকান্তবাবু যে কথাগুলো বলেছেন কিছু ক্ষেত্রে কথাগুলো কিন্তু ভুল নয়। এই যে রাস্তা ব্লক করে প্রতিদিন যে পড়া হয়, যে জিনিসটা করা হয়, নামাজ পড়া হয় বলছে, সেটাতে মানুষের অনেক ক্ষেত্রে ভোগান্তি হয়। রাস্তাঘাটে একটু বেরিয়ে দেখুন দিদি, বেরিয়ে দেখুন, দেখতে পাবেন ঘরের মধ্যে নামাজ পড়ে না, রাস্তা ব্লক করে নামাজ পড়ে। কিছু কিছু মার্কেট আছে কলকাতা সাইডে গিয়ে দেখবেন, ওই টাইমে ওই রাস্তাটা গলিটা দিয়ে যাওয়া যায় না। কোন গলিটা বুঝতে পেরে গেছো তো? ওই গলিটা দিয়ে যাওয়া যায় না কেন? তাহলে ওই গলিটা তো মানুষের হাঁটার জন্য বানানো হয়েছে, চলার জন্য বানানো হয়েছে, কেন ওই আধা ঘন্টা বা 15 মিনিট ধরে বন্ধ করে রাখা হবে? ওটা কি রাস্তার যান চলাচলের প্রবলেম হচ্ছে না? মানুষের অসুবিধা হচ্ছে না? সেটা কেন? মসজিদে গিয়ে পড়ে আসো না। আমরা তো মন্দিরে যখন আমাদের হরে কৃষ্ণ কীর্তন হয়, আমরা কি রাস্তা বন্ধ করে হরে কৃষ্ণ কীর্তন করি না তো? আর যাদের জায়গা নেই, যেসব কমিটি, তারাও যখন করে না, তারা পাশে একটা জায়গা রেখে দেয় মানুষজনের চলার, কিন্তু এদের কোনো জায়গা থাকে না। এরা একটা রাস্তা ধরুন লেফট সাইড রাইট সাইড একটা সাইড ব্লক করে নিয়ে বসে বলছেন যে আমরা আমাদের পুজো আচ্চার সময় নাকি দুর্গা পুজো নানা রকম কালী পুজোর সময় 6 দিন 7 দিন ধরে, আমি একটা কথা এরকমভাবে উত্তর দেবো, 6 দিন 7 দিন ধরে নাকি রাস্তা বন্ধ করে রাখা হয়, ব্লক করে রাখা হয়। আচ্ছা দিদি, আপনি যেখানে থাকেন সেইখানে কি বন্ধ করে রাখা হয় নাকি? আমাদের এখানে তো কই দেখিনি। কই বন্ধুরা, তোমরা কি দেখেছো তোমাদের ওখানে দুর্গা পুজো, কালী পুজো, কার্তিক পুজো, সরস্বতী পুজো, কোনো পুজোতে, জগদ্ধাত্রী পুজো, কোনো পুজোতে সারাদিন রাস্তা ব্লক করে রাখা হয়? সব জায়গায় একটা নির্ধারিত টাইম থাকে, 3টে বা 4টে থেকে রাত্রির 11টা পর্যন্ত ব্লক করা হয়। এমার্জেন্সি গাড়িদের তো দেওয়া হয় রাস্তা যাওয়ার জন্য। হ্যাঁ, ওই ভিতরের রাস্তাটা বন্ধ রাখা হয়, রোড তো খোলাই থাকে, এমন তো না যে রোড বন্ধ করে রাখা হয়, অল্টারনেটিভ রাস্তা থাকে, ভিতরের রাস্তাটা বন্ধ রাখা হয় কারণ যেই টাইমটা মানুষ বেরাচ্ছে। কিন্তু ওই যে বললেন না যে বন্ধ রাখা 6-7 দিন, ভেবে দেখবেন 3টে বা 4টে থেকে রাত্রির 11টা অবধি বা 12টা অবধি থাকে বন্ধ, কিন্তু 2 চাকা চলতে দেওয়া হয়। আর সব থেকে বড় কথা, আপনাদের ওখানে হয়তো দেওয়া হয় না, অনেকে বলবেন, এইটাও ভেবে দেখবেন, বিরিয়ানি খান তো, প্রতিদিন কি বিরিয়ানি খেলে ভালো লাগবে আর বিরিয়ানিটা খেতে? কিন্তু আপনি যদি মাঝে মধ্যে খান, হালে কালে খান, তবে দেখবেন এটা ভালো লাগে টেস্টটা। তো সেম সিচুয়েশন হয়ে গেছে এইখানে দাঁড়িয়ে। আমাদের পুজোতে যে বন্ধ থাকে, দিদি বলছেন না পুজো কি প্রতি বছরে মানে প্রতিদিন হয়, বছরে 365 দিন, এদের তো প্রতিদিন হয়। একটা জিনিস মানানসই ব্যাপার আছে, এদের তো প্রতিদিন হয়, এদের তো 1 দিন 2 দিন হয় না যে বছরে একবারই হচ্ছে। থাক, আমাদের পুজোটা যেটা হয়, আবার কি বড় বড় কথা বলছে, রাস্তার মাঝখানে ছোটো ছোটো মন্দির বানানো। হ্যাঁ, তো কি হয়েছে? মসজিদে তো অনেক জায়গায় বানানো আছে, সেগুলো ডকুমেন্টস চেক করে দেখেছেন কোনোদিনও? রাস্তার মাঝখানে মন্দির বানানো, তাতে অসুবিধা হয় না। গঙ্গা স্নান করতে ভোরবেলা যায়, সেটাতে নাকি অসুবিধা হচ্ছে, সেটাতে তো কই আমাদের অসুবিধা হয় না। হবে কেন? গঙ্গার মধ্যে দিকে আপনি বোট চালান নাকি? গঙ্গার ধার দিয়ে বোট চালিয়ে যান। যত সব কথাবার্তাগুলো বলেন দিদি, ভেবে বলবেন একটু। হতে পারেন ডিজিটাল যোদ্ধা, কিন্তু কথাগুলো ভেবে বলুন না। আপনি তো হিন্দু মহিলা, একটা যথাযথভাবে বলুন যে কেন বলা হবে, এটা ঠিক নয়, একটা যথাযথভাবে বলুন। আপনি উদাহরণ দিয়ে কেন বলছেন যে হিন্দুদের এই করা, তখন তো আমাদের অসুবিধা হয় না? হবে কেন অসুবিধা? আর তোমার কেন অসুবিধা হবে দিদি? তুমি তো হিন্দু নিজে, অসুবিধা হয় না বলছেন মানে? কাদের অসুবিধা হবে? কাদের অসুবিধা হবে ভেবে দেখেছেন? 65% হিন্দু আছে, 65%-এ ম্যাটার করে না, 35%-এ ম্যাটার করে, কিন্তু তারপরেও আমরা কিন্তু প্রায়োরিটি দিই। কিন্তু এই যে যা মনে হচ্ছে না, আপনাদের মতন এই কথাবার্তাগুলো শুনে প্রায়োরিটি মনে হয় দেওয়া ঠিক হচ্ছে না। ওই খেতে দিলে শুতে চায়, আমাদের একটা ছোটবেলায় গল্প শুনতাম না, অনেকটা সেরকম সিচুয়েশন হয়ে গেছে, খেতে দিলে এরা শুতে চায়, তাই চাইছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই যে অষ্টমীগিরি ডিজিটাল যোদ্ধা, এর যে মতামতগুলো তোমরা শুনলে, এই মতামতটা নিয়ে তোমাদের কি বলতে চাও? তোমরা ভিডিওটা কি বেশি বেশি করে শেয়ার করবে, নাকি ভিডিওটা দেখে এইটুকু ছেড়ে দেবে? তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক করো, আর সাথে সাথে কমেন্ট করে তোমাদের মতামতটা জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এইটুকুই, টাটা।